যে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম, বাইরের দিকটা এরকম। চেল্লাছে সুডিয়াই করছে সব। এদিকে এরকম হরিয়ানা ভালো খেলছে, 85 রানে রয়েছে 0 উইকেট। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। এখন আমি বসে রয়েছি ইডেন গার্ডেন স্টেডিয়ামে, খেলা দেখতে এসেছি। মুম্বাই রঞ্জি ম্যাচ হচ্ছে, মুম্বাই আর হরিয়ানা। ইনিশিয়ালি মুম্বাইয়ের 315 রানে অল উইকেট হয়ে গেছে। তনুষ্ক কুরিয়ানের সেঞ্চুরি হলো 97-এ, বোল্ড আউট হয়ে গেছে। 9টার সময় খেলা শুরু হয়ে গেছে। প্র্যাকটিস করছে, এই যে ইনিংস বলি যেহেতু লক্ষণে শুভম দুবে রয়েছে, এই যে প্র্যাকটিস করছে, ওয়ার্ম আপ করছে। এদিকে আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু পাঞ্জাব আর বেঙ্গলের খেলাটা আগেই শেষ হয়ে গেছে। রবিবার দিন আর যায়নি। বেঙ্গল জিতেছে, কিন্তু বেঙ্গল আর কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। এই হরিয়ানার সাথে হেরেছিল ইনিংসে। আর ঋদ্ধিমান শাহরও এটা লাস্ট ম্যাচ ছিল, আগের দিন লাস্ট খেলা। রোববার অব্দি ম্যাচ খেলা হতো, আগেই শেষ হয়ে গেছে ম্যাচ। এখানে প্র্যাকটিস চলছে। এই যে এখন নামবে সব, সূর্য আসবে, সূর্যকুমার যাদব, আজিঙ্ক্য রাহানে সব আসবে। এদিকে রোল হচ্ছে পিচ, এই যে এদিকে এই শুভম দুবে এই যে প্র্যাকটিস করছে দুবে। আজকে আবার ইন্ডিয়ারও খেলা রয়েছে ইংল্যান্ডের সাথে। ভাইয়া করবে এদিকে। আগে ওই সাইডটায় বসেছি, ওই দিকটায় বসেছি, এই সাইডটাই ফার্স্ট আসলাম। এই যে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, আর ওইদিকে সৌরভ বেঙ্গল হচ্ছে জগমোহনলা ডালমিয়া স্ট্যান্ড। ওই দিকটা বসেছিলাম আইপিএল যখন দেখতে এসেছিলাম। ওই দিকটা বসেছি, এই দিকটা 2-3 বার এসছে এই দিকটায়। আর এইসব খেলার জন্য ফ্রি টিকিট, কোনো টিকিট ফিকিট লাগে না। গেট কিছু একটা জায়গা খুলে রাখা যায় স্ট্যান্ড, ওইখানে তুমি ঢুকে খেলা দেখতে পারবে। সব এসে বসে রয়েছে। আগেও ফাইনাল খেলেছিল বেঙ্গল সৌরাষ্ট্রের সাথে, হেরে গেছিলো, কিন্তু ফাইনাল খেলেছিল। এবার উঠতে হয়নি, ওই একটা ম্যাচ হেরে গেলো ওই হরিয়ানার সাথে। আর কিছু ম্যাচ তো হয়নি বৃষ্টির জন্য। এরকম প্রশাসে লোকজন রয়েছে। বেঙ্গল থাকলে আরও অনেক লোক হতো। ও আছে এদিকে উপরে নিচে। এখন শিবম দুবে ভাইয়া বলছে, যখন সূর্যকুমার নামবে তখন আরও চেল্লাবে। এইভাবে যাচ্ছে এখান থেকে। তনুষ্ক কুরিয়ানের সেঞ্চুরি হলো 97-এ আউট হয়ে গেল, বোল্ড আউট হয়ে গেছে আজকে। কালকে ওই যে মিলান আর তনুষ্ক কুরিয়ানই ভালো নিয়ে গেছে অনেকটা জায়গায়, নাহলে তাড়াতাড়ি 6টা উইকেট পড়ে গেছিলো। এই যেখানে সূর্য ফিল্ডিং করছে, সূর্যকুমার যাদব। আর এদিকে ইশারা করছে মাঝে মাঝে, বলছে চিয়ার আপ করতে। শুধু সূর্য হচ্ছে, দুবে কেউ ডাকছে না, দুবে রাহানে ভালো লোক বেড়ে গেছে আর খেলা শুরু করে। আস্তে আস্তে লোক বাড়ছে। সুডিয়াই করছে সব। এরাও হরিয়ানা ভালো খেলে, 54 রানে কোনো উইকেট পড়েনি এখনো। স্কোরকার্ড এখানে উপর দিকটা যাবো, দেখি লাঞ্চের সময় যাবো। লাঞ্চের পরে যখন খেলা শুরু হয় তখন উপর দিকে দেখবো কীরকম ভিউ হয়। এখানে যারা যাচ্ছে, মানে যারা বসে আছে, এখানে জলের বোতল ছড়ে দিচ্ছে। যারা বেঞ্চে আছে তারা প্লেয়ারদের এই গ্রাউন্ডে যারা আছে তাদের জল দিচ্ছে, আর এখানে জল টল এইখানেও ছুড়ে দিচ্ছে ওর থেকে জল। এখানে যে বিরাট কোহলি থাকতো তো আরও ভরে যেত। আর মাঝে রেলওয়ের সাথে যখন খেলা হচ্ছে, দিল্লির মাঠে ঢুকে গেছিলো একজন দর্শক, আরও ক্রাউড ভরা থাকতো, তখন জায়গা দিয়ে পারতো না। মুম্বাইয়ের তো সবথেকে ভালো প্লেয়ার, মুম্বাই থেকে অনেক প্লেয়ার ওঠে।
ইন্ডিয়া টিমের প্লেয়ারগুলো রয়েছে, রাহানে আছে, দুবে রয়েছে, শিবম দুবে, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, জানুস কোটিয়ানো ইন্ডিয়ার স্কোয়াডে ছিল অস্ট্রেলিয়ার টুরে। লাঞ্চের পরে খেলা শুরু হয়েছে, 81 রানে উইকেট পড়েনি কোনো। এই যে সব ফটো ফটো শুট করতেছে ভালো রকম। উপরের দিকে উঠছিলাম, কিন্তু উপরের দিকে গেছি বন্ধ করে দিয়েছে, কারণ উপরে গিয়ে ওই সব ব্যারিকেড রয়েছে, রিংয়ের সামনে সব চিল্লাচিল্লি করছে, সব রিস্ক নিয়ে হয়ে যাচ্ছে, তার জন্য সব সিকিউরিটি যারা ছিল সব নামিয়ে দিয়েছে। আমাদের গেটে লাগিয়ে দিয়েছে, দড়ি লাগিয়ে দিয়েছে, ওখানে ঢুকতে দিচ্ছে না ঘরে, সব ঢুকতে দিয়েছে। তাই ওইখানে সব প্লেয়াররা যাচ্ছে, এইখানে এই যে রেলিং হচ্ছে, এই সামনে এসে সব খাতানো যাচ্ছে এইদিকে এইদিকে, ওইখানে নামিয়ে দিয়েছে। সব উপরে গেছিলাম তখন নামিয়ে দিচ্ছে, ওপরে যেতে পারিনি। তো এখানে বসে বসে দেখি আর কি, অনেক লোক আছে এদিকে এদিকে, আস্তে আস্তে অনেক লোক বেড়ে গেছে। ওইখানটায় ছিলাম, এই দিকটা আসছে, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। উপরে ওইখানটা সব ওইখানে চলে গেছে, ওইখানে প্লেয়ারদের সাথে চিল্লাচিল্লি করছে, তাই সব নামিয়ে দিয়েছে। এমনি ঢুকতে দিচ্ছে বিড়িতে, তারপরে আবার গিয়ে এখন সিকিউরিটি কম, নর্মাল খেলা চলছে। আর ওইখানে যদি কিছু ঘটনা ঘটে যায়, উল্টো পাল্টা লোকে যদি পড়ে যায়, ভিড়ের মধ্যে সব গিয়ে ধাক্কাধাক্কি করছে, ওখানে হাত নামাচ্ছে, তার জন্য সব সিকিউরিটি যারা ছিল ওই সব নামিয়ে দিচ্ছে। এইদিকে এরকম হরিয়ানা ভালো খেলছে, 85 রানে রয়েছে, 0 উইকেট, 230 রানে পিছিয়ে। এই যে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাইরের দিকে এরকম চলে যাচ্ছে, কারণ ইন্ডিয়ার ম্যাচ রয়েছে ইংল্যান্ডের সাথে, খেলা চলছে ওইদিকে। এইদিকে প্র্যাকটিস চলছে, এই যে যারা প্র্যাকটিস করে এইখানে করে, অনেক ক্যাম্প আছে। যখনই আসি আমি এইখানে নামি, মাজার চক্ররেল যে আমরা বলি, কলকাতার চক্ররেল সেইভাবে আসি। আর শিয়ালদা থেকেও আসা যায়, হাওড়া থেকেও আসা যায়। আমি তো আমাদের বাড়ির ওইখানে ডাইরেক্ট মাজার লোকাল ধরে চলে আসি। এখনও বাড়ি যাবো, যখন মাজার লোকাল ধরবো, বারাসাত লোকাল, মাঝের বারাসাত, 1:15 টাইম। খেলা দেখছিলাম, ভালো হচ্ছিলো, হরিয়ানা ভালো খেলছে, 1 উইকেট পড়েছে, 100 রান করে ফেলেছে। খেলা দেখতাম পুরো, কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা রয়েছে, তার জন্যই চলে যাচ্ছি আমি। এই ইডেন গার্ডেন স্টেশনে চলে এসেছি, বারাসাত লোকাল আসছে, এরকম স্টেশন, সিঙ্গেল লাইন। এই একটা প্ল্যাটফর্ম আছে, এইখানে আপ ডাউন দুটোই আছে। এই যে ইডেন গার্ডেন স্টেশন, এখান থেকে স্টেডিয়াম, এখান থেকে যাচ্ছে, দেখো 5 মিনিট লাগে এখান থেকে। এই যে এখানে রাইড দেখতে পাচ্ছ, সামনে বাবুঘাট। এখান থেকে ট্রেন ধরে চলে যাবো মধ্যমগ্রামে। আর এখানে বড় বাজারে একটু ভিড় হয়, বড় বাজারে সব মার্কেট আসে, ওইখান থেকে সব মাল ঠাল কিনে নিয়ে ওঠে। আর এমনি দমদমের পর থেকে এই লাইনে ফাঁকা পাওয়াই থাকে। ট্রেন ঢুকছে, সামনে মিলেনিয়াম পার্ক আছে, এইখান থেকে হেঁটে হেঁটে যায় সবাই, গিয়ে পার্কে টিকিট কেটে ঢোকে। এদিকে বাবুঘাট, সামনেই প্রিন্সেপ ঘাট। অনেকবার এসেছি, ব্লগও শ্যুট করেছি, যারা নতুন দেখছো তারা জেনে যাবে, আর অনেকে জানে কোথায় কি।